আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিখান নাই, আপনি ছেলে মেয়ের কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবেন, এই আশা করা দুরাশা। কি বলছি, মুখস্থ করেন। ছেলে মেয়েকে কি শিখান নাই, আপনি ছেলে মেয়ের কাছ থেকে দুনিয়া আখিরাতে অনেক কিছু পাবেন, এই আশা করা কি দুরা। এটা বিয়ে ছাড়া সন্তানের মতো, এটা পাঁঠা থেকে দুধ পাওয়ার মতো, পাঁঠা থেকে দুধ পাওয়ার মতো। কি বলছি কোন, পাঁঠা দুধ দিবে কবে? পাঁঠা যেমন কোনোদিন দুধ দিবে না, বিয়ে ছাড়া বাচ্চা যেমন কোনোদিন হবে না, আঙ্গুর গাছ থেকে কাটা গাছ থেকে যেমন আঙ্গুর কখনোই হবে না, ঠিক তেমনি ভাবে বদ্দিন থেকে আপনি কিছু আশা করবেন, এটা কখনো হবে না। কি বলছি বলেন না, বদ্দিন থেকে কিছু আশা করবেন, এটা কখনো হবে না। তাইলে আমি ফরজ ছাড়া নামাজ, রোজা, পর্দা, তিনটা মুখস্থ করেন। আবার বলেন, এই তিনটা ছাড়া জান্নাতের আশা করা দুরাশা। তবে হ্যাঁ, আল্লাহ যদি দেন তিনটা ছাড়াই দিতে পারেন, আল্লাহ দিতেন না, বুঝেন না কথা। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু দিবেন না, এটা আল্লাহর কুদরত, আল্লাহর আদত না, কুদরত। কুদরত ইব্রাহিম আসলামের জন্য হয়েছে, আমার জন্য হবে না। ইউনূস আসলামের জন্য হয়েছে, আমার জন্য হবে না। কুদরত দলিল হয় না, কুদরত হুজ্জত হয় না, কুদরত আল্লাহ তাআলার প্রমাণ হয় না। কি বলছি, কুদরত আল্লাহ তাআলার কি হয় না, কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। সাপের সামনে পড়ে বেঁচে গেছেন, এর অর্থ আগামীকাল আবার সাপের সামনে আপনি পড়বেন ইচ্ছাকৃতভাবে। বাঘের সামনে পড়ে আপনি বেঁচে গেছেন, আগামীকাল বাঘের সাথে আপনি যুদ্ধ করতে যাবেন। গতকাল বাঘ আমাকে কিছু করে নাই, এই জন্য আজকে বাঘের সামনে আবার যাব। কি এই জন্য ফরজ, আহাব্বু মা ইয়াতাকাররাবু বিল আবদ, যেটা দ্বারা বান্দা আমার সবচেয়ে কাছে হয়, সবচেয়ে প্রিয় কোনটা? ফরজ। ফরজের চেইন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান। তাহলে বলেন নামাজ, রোজা, পর্দা, বলেন আবার বলেন, এই তিনটা মুখস্থ করতে হবে, নামাজ, রোজা, পর্দা। নামাজের ব্যাপারে রব্বে কারীমের চারটা সিদ্ধান্ত, কি করব, সময় তো নাই। ইকামতে সালাহ, বলেন খুশু ফিস সালাহ, হেফাজতে সালাহ, দাওয়ামে সালাহ, মুখস্থ করতে হবে। একামতে সালাহ, একামতে সালাহ মানে নামাজের আরকান ও আহকাম, তিলাওয়াত সব ঠিক করা, এটার নাম একামতে সালাহ। রুকুর তাদিলে আরকান ঠিক করা, এটার নাম একামতে সালাহ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটার নাম একামতে সালাহ। দুই রুকু সেজদার মধ্যখানে সোজা হয়ে বসা, এটা একামতে সালাহ। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ঠিক মতো পড়া, এটা একামতে সালাহ। রুকু আর সেজদার তাসবিহগুলো সুন্দর সুন্দর করে পড়া, ধীরে ধীরে পড়া, এটার নাম একামতে সালাহ। কি বলছি, খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, এগুলো ছাড়া নামাজ হবে না, এটা হলো একামতে সালাহ।